সবাই, আমি রানীর দাদা। এখন ঝড় উঠেছে আমাদের এখানে, আকাশ কালো হয়ে গেছে। আর রানী দেখো, তোর চিন্তা নেই, ডাক্তারের কাছে তোর নাম লিখিয়ে দিয়েছি। তুই ভেজার পর তোকে নিয়ে যাবো। হ্যাঁ, কিরম পাগলামি করছে ও, নাকি ভিজবে আজকে। তুই কি ভিজবি বুনু? প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিকটা খেলাম। আচ্ছা ঠিক আছে, ভেজ। এই যে আমার বন্ধু আমার সাথে বাবা খিচিয়ে উঠলে। সোনা তুমি ভিজবে? তুমি কি বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ আইকুল যাবে, একই পাগল করতে আমারে। এই মাথায় পড়বে। ওই যে রুনু কি করছে? এই রুনু, রুনু ভদ্রমহিলা কই গেল? সাদা আকাশটা দেখ, মনে হয় ভয়তে চলে গেছে নিচে। আকাশটা দেখ বুনু, পুরো মেঘ করে আছে, দেখ সুন্দর লাগছে। ক্যামেরায় বেশি ভালো লাগে। বুড়ো লুঙ্গি থেকে দৌড়াচ্ছে, চলে গেছে লুঙ্গি তুলে। এই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়ে। আমার গায়ে দু ফোঁটা পড়লো। বৃষ্টি এসে দেরি আছে, এখন এরকম হাওয়া দেবে কিছুক্ষণ। তোর কথা শুনে কুত্তাটা স্তব্ধ হয়ে গেছে ওখানে, ও অবাক হয়ে গেছে। আমার কি কথা জিজ্ঞেস করছে, আমি কোথায় যাব। আবার তোরা দেখবে আমার না আছে এখানে। ও কিন্তু তোরা পাগল মনে করছে। ও কি পাগল, এখানে থাকবোই না। উঠ মারছে গেছিস নাকি? বৃষ্টি পড়ছে, এক দু ফোঁটা পড়েছে। হচ্ছে না, আয় ঘরে একটু লাগলেই ঠান্ডা লাগবে। তো তোমরা তো দেখলে ভালোই ঝড় উঠে গেছে। এখন হট করে যে এতটা ঝড় উঠে যাবে আমরা বুঝতে পারিনি। তো বৃষ্টিও আসবে আসবে ভাব, আর এদিকে কারেন্টও চলে গেছে। তো আমি হট করে দিদুনের ঘর থেকে একটু মামার ঘরে গেলাম দেখার জন্য যে মামুরা ওরা সবাই কি করছে। তো দেখি দাদা নিচে মাল রেডি করবে সব কিছু, তা কারেন্ট চলে গেছে। আর মামিও এখানে দাঁড়িয়ে গুড়েলদার সাথে কী সব কথা বলছে। তো গুড়েলদা বললো দাঁড়া, আমি ওপর থেকে মোমবাতি নিয়ে আসি। মানে কারেন্ট চলে গেলেও কি ওকে মাল ডেলিভারি দিতে হবে, তো ওকে তো বানাতেই হবে। তো আমি ভাবলাম এখানে অন্ধকার, এখন মোমবাতি খুঁজে পাবে এই সেই, তা আমি একটুখানি ঘরের দিয়েই ঘুরে আসি। ঘরে এসে দিদুন এখানে খেতে বসেছে। দিদুন এখন খাচ্ছে, কারণ খাওয়ার পর দিদুনকে ওষুধ খেতে হবে। তো এখানে রান্নাঘরে মা রান্না করছে, ফ্রিজ থেকে কি খুঁজছে একটা বেগুন। মা এখন করবে আলু ভাজা আর আলু বেগুনের তরকারি। তো এদিকে মা আলু ভাজছে, আর আমার মা এত চালাক, আমাকে বলে কি ভালো করে আলু ভাজাটা তোল। আমি তো প্রথমে বুঝতে পারিনি কেন বলছে, মা পরে দেখে কি এখানে তো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, আলোও নেই, যাতে ফ্ল্যাশের আলোটাও পড়ে মার আলু ভাজাটাও হয়, তার জন্য আমাকে বলছে এখানে আলু ভাজাটা ভালো করে তোল। তো দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আস্তে আস্তে বৃষ্টি এসছে, আর খুব জোরেই বৃষ্টিটা আসবে তা বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে ফট করে মামুর ঘরে চলে গেছি, কারণ মামুর ঘরের ওপর থেকে বেশ ভিউটা ভালো বোঝা যায়। তো তোমরা দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, আর খুব জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু বৃষ্টির মধ্যে দেখো মামার ঘর থেকে ওই ঘরে যাবো, তো এইটুকু বৃষ্টিতে বাঁচার জন্য এখন আমাদের প্লাস্টিক খোঁজা চলছে। পেলি এই দুটোটা পর দুটো ও আজকে তুই চিটপটাং খেলে হেরে যাবে। বাইরের দিকে আমি চিটপটাং খাবো না। আচ্ছা দেখো গাইস, চ চ চ চ হাতে একটু জল লেগেছে। দেখো আমরা এইটুকু পার করে চলে এসছি।
ভিতরে যেতেই আমার মা ফার্স্টে বলে কি, মা তোরা ঘরে চলে এসেছিস, তোরা তো ভিজলি না, কী করে হলো? তখন আমি বলছি এই তো আমাদের বুদ্ধি আছে। যাই হোক, ঘরে এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ খেয়ে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে ভোট দেব, ভোট দিয়ে আবার আমাদেরকে এখানে আসতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমি তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি আসার, কারণ রাস্তায় জল ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো যাই হোক, দেখো আমরা গুড়েলদার বাইকে করে বাড়ি এসেছি। এসে স্নান টান করে আমি, মা আর আমার বৌদি আমরা 3 জন মিলে বেরিয়েছি ভোট দিতে যাব বলে। আর এটা আমার ফার্স্ট টাইম ভোট, আমি এর আগে কখনো ভোট দিইনি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো এই রাস্তা থেকে আমরা যাচ্ছি যে স্কুলটায় ভোট হয় সেই স্কুলটায় ভোট দিতে। তো তোমরা দেখতে থাকো। আর এই সব দিকে দেখো এত ঝড় হয়েছে, সব কিছু ভেঙে পড়েছে, রাস্তা সব যেন নতুন নতুন লাগছে, যেন মনে হচ্ছে নতুন সৃষ্টি হয়েছে পুরো, মানে চারিদিকে জল ভর্তি, গাছ টাছ সব ভাঙা, তার টার ছিঁড়ে গেছে, এমন ঝড় এসছে, মানে কালবৈশাখীর দাদা এসছিল জানো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তা আমরা যখন যাচ্ছিলাম দেখো রাস্তায় পুরো মানে ফ্ল্যাগগুলো লাগানো, টিএমসি আর বিজেপি, টিএমসি বিজেপি, টিএমসি বিজেপি। তো এখানে যাওয়ার পথে আমাদের সামনেই দেখো এই জায়গাটা হচ্ছে লিস্ট চেক করছিল, মানে কেউ যদি লিস্টে নাম না পায় কে কোথায় আছে দেখার জন্য। তো আমিও পাইনি লিস্ট, তা আমি লাস্টে আমারটা খুঁজে পেয়েছি, আমারটা একদম সবার লাস্টে ছিল। তাই বলছি মা আমি সবার লাস্টে, বলছে তুই নতুন করেছিস তাই তোরটা সবার লাস্টেই এসছে এবার। তো যাই হোক, ওখান থেকে লিস্ট চেক করে নিয়ে এবার আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি, কারণ আর একটুখানি সামনে গেলেই ওই স্কুলটা আর যেখানে ভোট দেব। তো যাওয়ার পথে দেখো এই দিকের ভিতরটা তো একদম মানে খুব বাজে অবস্থা, এইদিকে পুরো ঝড়ে একদম যেন পুরো সব শেষ করে দিয়েছে। এই দিকটা দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে সত্যিকারের ঝড় হয়েছে, ঝড় বৃষ্টি। পুরো গাছ টাছ ভেঙে ঘরের চাল ঠাল উড়ে গেছে, তারপর সব জায়গায় দেখো জল জমে গেছে, আর কি বলবো একদম বাজে অবস্থা হয়ে গেছে এখানে। তো যাই হোক, দেখো হাঁটতে হাঁটতে বকবক করতে করতে আমরা চলে এসেছি ভোটের ওখানে। তো এখানে দেখো পুলিশ টুলিশ তো একদম মানে পুরো গার্ডে আছে, আর এখানে ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করা অ্যালাউ ছিল না। তো আমি তো একটু লুকিয়ে লুকিয়ে যাই হোক করেছি। দেখো প্রচুর লাইন পড়েছে এখানটা, আর সামনেটা এত কাদা। তো এখানে এসে মেয়েদের লাইনটা কমই ছিল, আমরা 3 জনের মতো পরে এসেই দাঁড়িয়েছি। তো যাই হোক টুক করে একটু করতে পেরেছি, দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো তারপর ভেতরে নিয়েছিল, যার জন্য আমি দেখাতে পারিনি, ফোন জমা রেখে দিয়েছিল। তো এই যে আমি ভোট দিয়ে বেরিয়েছি তার প্রুফ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে সবাই লাইক করো, টাটা।